শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের পার্ট 4 এর টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা একটি থিম বানিয়েছিলাম এবং আমরা কন্টেন্টগুলো ডাইনামিক করেছি। তো আজকে আমরা সেই থিমটাকে রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ করার আগে আপনাদের যে একটু জেনে নিতে হবে যে রেসপন্সিভ ডিজাইনটা আসলে কি। এই থিমটা আমরা গতকালকে বানিয়েছিলাম। তো এখানে আমরা থিমটা যদি এখন এই সাইটটাকে যদি জুম করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে স্ক্রল বারটা আসছে, রেসপন্সিভ ডিজাইনে এই ভার্টিক্যাল স্ক্রল বারটা থাকবে না, শুধুমাত্র হরিজন্টাল স্ক্রল বারটা থাকবে। তো এই কাজগুলো করার জন্য আমরা রেসপন্সিভ ডিজাইন করব। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যদি ফায়ারফক্সে কন্ট্রোল শিফট ধরে এম চাপি, সেক্ষেত্রে আমাদের এখানে যদি আমরা মোবাইল লেআউট অর্থাৎ 360x640 দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম মানে স্ক্রল বার আসছে, তাহলে কিন্তু ভিজিটরের পড়তে সমস্যা হবে। তো রেসপন্সিভ ডিজাইনের আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যতই জুম করেন না কেন নিচে স্ক্রল বারটা আসবে না, তাহলে মোবাইল ইউজারদের পড়ার সুবিধা হবে। তো চলুন আমরা কাজে ফিরে যাই। তো সেই জন্য আমরা যেটা করব যে থিম ডাইরেক্টরিতে রেসপন্সিভ সিএসএস নামে, এটা সম্পূর্ণই সিএসএস দিয়ে করতে হবে এবং এটা সিএসএস লেস ফ্রেমওয়ার্ক দিয়ে করতে হবে। তো এর আগে আমরা লেস ফ্রেমওয়ার্কের কাজ দেখেছি, সেজন্য আমি আজকে বিস্তারিত বর্ণনায় যাব না, শুধুমাত্র আমরা দেখব যে কিভাবে এই থিমটি আমি রেসপন্সিভ করতে পারি। তো রেসপন্সিভ সিএসএস তৈরি করেছি এবং এটাকে আমরা কল করেছি হেডার থেকে। তো এটা পেয়েছে কিনা সেটা দেখতে হলে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। যাওয়ার পরে এখানে আমরা দেখব যে হেডে আমাদের রেসপন্সিভ সিএসএসটা আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে রেসপন্সিভ সিএসএস আছে এবং এটা পেয়েছে এই লেআউটটা। তো চলুন আমরা এখন রেসপন্সিভে কাজ করি। সেটা হচ্ছে আমরা রেসপন্সিভ সিএসএসটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব এবং আমাদের সিএসএস যে ফাইলটা সেটাও নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। তো এখানে আমাদের মেইন যে কলাম, সেই কলামকে প্রথমে আমরা কলামের যে উইডথ দেওয়া আছে 960 পিক্সেল, সেটা হচ্ছে আমাদের ডিফল্ট ভিউ এর জন্য। তো সেই অংশটুকুকে আমরা এখান থেকে স্টাইল থেকে কাট করে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে দেব এবং এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ট্যাবলেট লেআউটের জন্য 750 পিক্সেল আমাদের ম্যাক্স উইডথ দিতে হবে এবং মোবাইল লেআউটের জন্য 320 পিক্সেল আছে, এখানে 300 পিক্সেল দিতে হবে, 20 পিক্সেল রাখতে হবে ফাঁকা। এবং ওয়াইড মোবাইল লেআউটের জন্য 450 পিক্সেল রাখতে হবে। তো এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি এবং জুম করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের সাইটটা কিন্তু অপটিমাইজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই স্ক্রল বারটা আসছে না। আরেকটু যদি জুম করি সেক্ষেত্রে একই অবস্থা, স্ক্রল বারটা আসছে না। তো এখানে খেয়াল করবেন একটা মেনু মেনু কিন্তু আমাদের এরকম ছিল। তো মোবাইলে এরকম মেনু সাপোর্ট করবে না বা ড্রপ ডাউন মেনুগুলোও কিন্তু সাপোর্ট করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল মেনুগুলোকে একটা স্ক্রিপ্ট দিয়ে এটাকে সিলেক্ট মেনু করতে হবে। তো এই টিউটোরিয়াল আলাদা একটা আছে, ওইটা আপনারা দেখে নেবেন, সেজন্য আমি এইখানে এটা বলছি না যে কিভাবে মোবাইল মেনুটা এই যে এরকম সিলেক্ট হয়ে গেল মোবাইল ভিউতে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা আমাদের স্লাইডারটা অলরেডি রেসপন্সিভ স্লাইডার ব্যবহার করেছি, যদি না থাকে সেক্ষেত্রে আমাদের রেসপন্সিভ করে নিতে হবে। তো আমরা আমাদের এখন রেসপন্সিভ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হেডারটা ঠিক আছে, স্লাইডারটা ঠিক আছে, মেনুটাও ঠিক আছে এবং এখানে এই যে সার্ভিসগুলো এগুলো কিন্তু ঠিক নেই, অর্থাৎ একটা নিচে চলে যাচ্ছে। তো সেজন্য আমরা এটার যে উইড আছে সেই উইডটা কমিয়ে দেবো, অর্থাৎ সিঙ্গেল প্রোমো যেটা আমরা নিয়েছি। তো এটা এখন মার্জিন লেফট আর 15 পিক্সেল দেওয়ার দরকার না, আমরা একটু কমিয়ে দেব, 10 পিক্সেল দেব। এবং আমরা উইড এখন কমাতে থাকবো, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত তিনটা পাশাপাশি থাকে ততটুকু পর্যন্ত আমরা এখানে উইডটা দেব। তো দেখা যাচ্ছে আমরা 233 পিক্সেল দিলে বা এই যে কোডটুকু আছে এই কোডটুকু দিলে আমাদের মোবাইলের জন্য এটা অপটিমাইজড হচ্ছে। তো সেই জন্য আমরা প্রথমে কি করব, স্টাইল শিট লাইন নাম্বার 77 থেকে যে কোডগুলো আছে সবগুলো নেব, এজন্য এগুলো কাট করে নেব, অর্থাৎ এই যে কোডটুকু এইটুকু আমরা কাট করে নেব, অর্থাৎ স্টাইল সিএসএস এ থাকবে না, আর এখানে রাখবো। আর এখানে আমরা কোড নিয়ে আসবো, নতুন যে কোডটি আমরা ব্যবহার করলাম কপি রোল করে এখান থেকে, অর্থাৎ এখানে দেব। এবং এখন আমরা যদি ডিফল্ট লেআউটে ফেরত যাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডিফল্ট লেআউট। ডিফল্ট লেআউট রিফ্রেশ করলে দেখা যাবে যে এটা আমাদের ডিফল্ট লেআউট, কিন্তু এটা যদি আমরা জুম করি সেক্ষেত্রে আমাদের কিন্তু অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যাচ্ছে, কারণ আমরা
সিএসএস দিয়ে এটাকে অপটিমাইজ করেছি। তো এরপরে আমরা আবার জুম করব। তার আগে আমরা পেজগুলো দেখে আসি যে পেজগুলোর একই অবস্থা। এখানে কিন্তু আমাদের কন্টেন্টের উইডথ কমাতে হবে বা এখানে কমাতে হবে। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে যে আমরা মেইন কন্টেন্ট নিয়েছি, মেইন কন্টেন্টকে আমরা মার্জিনটা একটু কমিয়ে দেব, অর্থাৎ মার্জিন 10 পিক্সেল দেব। তো সেই জন্য লাইন নম্বর 128 যেটা সিএসএস এর, তো আমরা এইটা কাট করে নিয়ে আসব। কাট করে নিয়ে আসার পরে এখানে দেব এবং এখানে দেব 10 পিক্সেল, অর্থাৎ ট্যাবলেটের জন্য প্যাডিংটা হবে, মার্জিনটা হবে 10 পিক্সেল। তো একইভাবে আমরা সাইড বারটার এখানে মার্জিন রাইটটা একটু কমিয়ে দেবো, কারণ ট্যাবলেটের জন্য কম জায়গার দরকার আছে। তো 15 পিক্সেল দেবো। এই জন্য 129 নম্বর লাইন থেকে আমরা কোডগুলো নিয়ে আসবো। টোটালটাই নিলাম, কারণ আমাদের চেঞ্জ করা লাগতে পারে অন্য ভিউতে। যেটা টোটালটা নিতে হবে সেটা কাট করতে হবে। তো 15 পিক্সেল দিলাম। তারপরে আমাদের যে কন্টেন্ট আছে, কন্টেন্টটার উইডথটা আমি এখন কমিয়ে দিব, অর্থাৎ যতটুকু উইডথ হলে আমাদের এই যে লেআউট, সেই লেআউটে চলে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যদি 500 পিক্সেল দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লেআউটে কাজ করছে। তো সেই জন্য আমরা লাইন নাম্বার 146 থেকে কোড কাট করে নিয়ে আসব। অর্থাৎ এইখান থেকে কাট করলাম এবং এখানে পেস্ট করলাম আর এখানে পেস্ট করলাম এবং এখানে দিলাম 500 পিক্সেল। তো এইখানে এটা করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ট্যাবলেট লেআউট এবং ডিফল্ট যে লেআউট সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা মোবাইল লেআউটে যাব। তো আমরা হোমে ফেরত যাই। হোমে ফেরত গিয়ে এখন মোবাইলের জন্য জুম করি। জুম করলে দেখা যাচ্ছে এই লোগোটা আমার মাঝখানে আসলে ভালো হতো, এই অপশনটুকু আমার মাঝখানে আসলে ভালো হতো। তারপরে আমাদের এইগুলো উইড এতটুকু আছে, এগুলো উইড আমি বেশি করে দেব। তারপরে আমাদের স্লাইডারটা ঠিক আছে, স্লাইডারটা অটোমেটিক্যালি রেসপন্সিভ। তো সেই জন্য আমরা চলুন এখন এগুলো করি। তো এগুলো করার জন্য প্রথমে আমাদের যেটা আছে লোগোটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে লোগোটাকে আমরা প্রথমে লোড নান করব। তারপর এটার একটা উইডথ দিব। আমাদের ইমেজের উইডথ হচ্ছে 235, এজন্য উইডথ হচ্ছে 235 পিক্সেল। আর মার্জিন 15 পিক্সেল অটো, অর্থাৎ এটা মাঝখানে চলে যাবে, উপরে নিচে 15 পিক্সেল হবে আর এটা মাঝখানে চলে যাবে। তো সেটা করলাম। তো এরপরে আমরা লাইন নম্বর 54 যেটা, আর আমরা যেখানে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলোও আমরা নিয়ে যাই, পরবর্তীতে আমরা চেঞ্জ করব, অর্থাৎ ট্যাব এই লেআউটের জন্য। এবং আমরা যে লোগোতে চেঞ্জ করেছি সেটা কিন্তু আমাদের এখান থেকে কাট করে নিয়ে আসতে হবে। কাট করে নিয়ে আসার পরে আমাদের মেইনটাতে দিতে হবে, তারপরে ট্যাবলেটেও দিতে হবে একই। আর শুধুমাত্র আমার এইখানে আসবে নতুন কোড, অর্থাৎ নতুন কোড বলতে আমরা যেটাকে মডিফাই করলাম শুধুমাত্র ওয়াইড মোবাইলের জন্য, এই কোডটা। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইটাকে আমাদের মার্জিন টপ এখন 50 পিক্সেল দরকার নাই, 0 করে দিলাম। তারপরে এটার উইড আমি দিই 250 পিক্সেল, একটু বেশি করে দেই, যতটুকু আমার লাগে এখানে একটু বেশি করেই দেই। আর মার্জিন বটম 15 পিক্সেল দেই। তারপরে এটাকে মার্জিন মার্জিন বটম 15 পিক্সেল, এখানে 0 অটো দিয়ে দেই, তারপরে মার্জিন বটম দেই আর ফ্লোট করে দিতে হবে নান। আর এবার মার্জিন বটম দেই, তাহলে এখানে দেখা যাবে যে আমাদের এই যে মোবাইল নাম্বারটা এইটাও কিন্তু মাঝখানে চলে এসেছে। তো এই জন্য লাইন নাম্বার 55 যেখান থেকে আমাদের কাট করে আনতে হবে, অর্থাৎ এই অংশটুকু, এটা আমরা কাট করে নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে দিব, এইখানে দেব এবং এইখানে হবে আমাদের নতুন কোড। অর্থাৎ এইখানে আমরা যে মডিফিকেশনটা শুধুমাত্র ওয়াইড মোবাইলের জন্য করলাম সেই মডিফিকেশনটুকু এইখানে দিয়ে দেব।
তো আমরা এটা দিয়ে দিলাম। এরপরে দেখা যাচ্ছে আমাদের মেনুটা ঠিক আছে, মেনুটা মাঝখানে আসা উচিত ছিল, আচ্ছা এটা মাঝখানে দেওয়া যাচ্ছে। সার্ভিস টাইটেল এইটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখন আমাদের উইডটা দিতে হবে ফুল উইড, অর্থাৎ এটা আমাদের পুরোপুরি উইড যাবে। তো সেজন্য আমি এই পর্যন্ত দিলাম 410 পিক্সেল, আর বাদ বাকি আমাদের ঠিকই আছে। লাইন নাম্বার 6 সিঙ্গেল প্রোমো, অর্থাৎ এটা আমরা কপি করে নিয়েছি সিঙ্গেল প্রোমো, এটা হচ্ছে 410 পিক্সেল। লাইন 6 হবে না কারণ আমরা পরে কপি করে নিয়েছি। তো তাহলে আমাদের এইটা কিন্তু ট্যাবলেট লেআউটের হলো। তো আমরা একটা পেজে যাই, সেই পেজেও কিছু কাজ করতে হবে। এটা হচ্ছে মোবাইল লেআউটের জন্য, সরি। তো মোবাইল লেআউটের জন্য আমরা এখন যেটা সাইড বারটা আছে সেটাকেও আমরা এখন উইডটা বাড়িয়ে দিব, অর্থাৎ ফুল উইড হবে মোবাইলের জন্য। অর্থাৎ সাইড বার যেটা, মার্জিন রাইট তো এখন হবে না, মার্জিন রাইট 0 দিয়ে দিলাম। আর এটা আমার এখন উইডটা আমাদের এখন বেশি করে দিতে হবে, অর্থাৎ যতদূর আমাদের এখানে উইড লাগে এত দূর আমাদের উইড দিতে হবে। 416 পিক্সেল দেই। তো লাইন নাম্বার 51 আমরা যেটা কপি করেছি, অর্থাৎ এই যে এখানে 416 পিক্সেল। ঠিক একইভাবে আমাদের কন্টেন্ট যেটা, কন্টেন্টের উইডটা বেশি আছে যেটা, সেটার উইডটা আমার এখন কম দিতে হবে, অর্থাৎ এটাও আমরা 416 পিক্সেল দেব। তো সেই জন্য এইখানে 416 দিলাম। এরপরে আমাদের বাদবাকি ঠিক আছে, ফুটারও ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার, এই যে এইটা কিন্তু ফুল হয়নি, কারণ এটার আমার উইড কম আছে। তো আমরা দেখি যে এটার উইড কত দিলে এটা পুরোপুরি হয়। শুধুমাত্র ট্যাবলেট, সরি, ওয়াইড মোবাইলের জন্য দেখা যাচ্ছে আমরা উইড যদি এখানে 396 পিক্সেল দেয় সেক্ষেত্রে হবে। তো 128 নম্বর লাইন থেকে শুধুমাত্র আমরা উইডটা কাট করে নিয়ে আসবো, আর বাদ বাকি কোডগুলো তো একই, এজন্য আমরা এগুলো কাট করব না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কাট করা আর কপি করে কেন নিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কপি করে নিয়ে যাব, কারণ আমরা এখান থেকে একটাই কোড আমাদের মডিফিকেশনের প্রয়োজন হচ্ছে। তো এইটা আমরা কাট করে নিলাম। এখানে 200 থাকলে সমস্যা নাই, এখানেও 200 থাকলে সমস্যা নাই, কিন্তু এখানে আমাদের লাগবে 396 পিক্সেল। তো তাহলে দেখা যাচ্ছে আমাদের মোবাইল লেআউট হয়ে গেছে। তো এখন আমরা ট্যাবলেট, যেটা হচ্ছে আমাদের মানে নর্মাল মোবাইলের জন্য, এটা ওয়াইড মোবাইলের জন্য না, যে মোবাইলে যেটা নর্মাল মোবাইলের জন্য সেটা এখন করব। তো সেই জন্য আমরা কি করব, এই যে কোডটা আছে, তো আমরা এই যে কোডটা মডিফিকেশন করলাম এই কোডটাই নিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হবে, খুব দ্রুত এগুলো হয়ে যাবে। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে আমি এখন রিফ্রেশ করলে কোডগুলো ওখানে চেঞ্জ করলে ওখান থেকেই চেঞ্জ করা যাবে। কোডগুলো যদি নিয়ে নেই বারবার আমাকে কাট করতে হবে না। যেমন এটাতে শুধুমাত্র আমার কিন্তু এখন উইডটা কমালেই কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে কমিয়ে জাস্ট সেখানে আমি দিয়ে দিতে পারছি। অর্থাৎ উইডটা আমাদের যদি আমরা 300 পিক্সেল দেই সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ 47 নম্বর লাইনে আমাদের আর কিছুই করতে হচ্ছে না। এখানে শুধুমাত্র উইড 300 করলে আমাদের বাদ বাকি কিন্তু হয়ে যাচ্ছে। চাইলে আমরা ফন্ট সাইজও কমাতে পারি, তো দরকার নেই যেহেতু এখানে এসে যাচ্ছে। তারপরে এটা আমাদের কিছু করা লাগছে না কপি করে নিয়ে আসার কারণে। তারপরে এইখানে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ সাইড বার যেটা সেটাতে আমাদের দেখা যাচ্ছে আমি যদি সাইড বার 266 পিক্সেল দেই সেক্ষেত্রে লাইন নম্বর 44-এ আমাদের এইখানে 266, ঠিক একইভাবে আমাদের এখানেও 266 দিলাম। আর মার্জিন রাইট তো আমাদের লাগছে না, আমরা 0 দিয়ে দিলাম এখানে, বা এই যে এখানে 0 দিতে ভুলে গেছি, এখানেও আমরা 0 দিয়ে দিলাম। তো তাহলে কিন্তু আমাদের কন্টেন্টটাও এখন 266 পিক্সেল দিয়ে দেব, যেটা আমরা আগেই করেছি। জাস্ট এখানে করে আমরা দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। তো এরপরে আমরা হোম পেজে ফেরত যাই, যে হোম পেজে আমাদের যদি কোনো কিছু মডিফিকেশন লাগে। তো হোমে গেলাম, হোমে গিয়ে দেখছি যে আমাদের স্লাইডারটা ঠিক আছে মোবাইলের জন্য। তারপরে আমাদের এইটা যেটা, সেটার উইডটা আমাদের এখন কমাতে হবে, অর্থাৎ আমাদের সিঙ্গেল প্রোমো যেটা
সিঙ্গেল প্রোমোর উইডথ আমি এখান থেকে কমিয়ে আমাদের যতটুকু লাগে আর কি ততটুকু আমি করে নেব, অর্থাৎ 265 পিক্সেল, লাইন নম্বর 42, 265 পিক্সেল করলাম। তো এখন এটা আমরা করে ফেললাম, যেটা হচ্ছে আমাদের রেসপন্সিভ ডিজাইন হলো। তো এখানে লক্ষণীয় ব্যাপার আছে, লক্ষণীয় ব্যাপারগুলোর মধ্যে হচ্ছে রেসপন্সিভ করতে হলে আপনার লেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করছি আমরা, যেটা লেস ফ্রেমওয়ার্ক আসলে কিছুই না, সেটা হচ্ছে একটা সিএসএস এর মিডিয়া ট্যাগ ব্যবহার করে। দ্বিতীয়ত আমরা মেনুগুলোকে অপটিমাইজ করছি। তারপরে আমাদের তৃতীয়ত অনেকেই লেস ফ্রেমওয়ার্কে কাজ করছেন কিন্তু যেটা মেইন কোড সেটা ব্যবহার করছেন না। মেইন কোডটা হচ্ছে এখানে এই যে এটা, অর্থাৎ ভিউপোর্ট ডিভাইস উইড, অর্থাৎ ডিভাইস উইড দিয়ে এটা কাজ করবে। এটা কম্পিউটারে এটা দিলে না দিলেও কাজ করে, কিন্তু মোবাইল থেকে এটা অবশ্যই থাকতে হবে। এই মেটাটা না থাকলে কখনোই মোবাইল সাইটটা রেসপন্সিভ হিসেবে দেখাবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো তাহলে এই সাইটটা আমরা রেসপন্সিভ করে ফেললাম। এখন কিন্তু আমাদের সাইটটা যদি আমরা দেখি, বিভিন্ন টুল আছে, যেমন আমি গ্রুপে কয়েকদিন আগে দেখলাম স্টুডিও প্রেসের একটা টুল, studiopress.com/responsive। তো এটা আসলে সার্ভার থেকে ছাড়া কাজ করবে না মনে হয়, দেখি তো কাজ করে নাকি লোকাল হোস্ট দিয়ে। হ্যাঁ, কাজ করছে, লোকাল হোস্টেও কাজ করবে এটা। তো স্টুডিও প্রেসের এটা দিয়ে দেখি, এটা আমাদের একেবারে 240, যেটার জন্য আমরা কাজ করি নাই, সেটা তো আমাদের লোড করছে কিন্তু স্ক্রল বার আসছে, সমস্যা নাই, কারণ এটার জন্য আমরা কাজ করি নাই। আর তারপরে আমাদের যেটা একদম মোবাইল লেআউট, সেটাতে কিন্তু একদম পারফেক্ট কাজ করছে। এটা হচ্ছে আমাদের ওয়াইড মোবাইল লেআউট, এটাতেও কিন্তু আমাদের পারফেক্ট কাজ করছে। ঠিক একইভাবে আমরা যদি বাকিগুলো দেখি, এটা হচ্ছে আমাদের ট্যাবলেট লেআউট, এটাও কিন্তু আমাদের কাজ করছে। আর তারপরে আমাদের যেটা মেইন সাইটের ভিউ, সেটাও কিন্তু আমাদের কাজ করছে। এটা দিয়ে আপনারা চেক করে নিতে পারেন, অথবা আপনি যদি চান যে এখানে অন্য পেজেরটা চেক করবেন, সেক্ষেত্রে এই পেজের লিঙ্কটা কপি করার পরে এখানে দেবেন, দেওয়ার পরে এখান থেকে আপনি এটাও চেক করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের যেটা স্যাম্পল পেজ, এখানে স্যাম্পল পেজ, তারপরে যেটা আছে এটাতেও কাজ করছে, এটাতে যেভাবে কাজ করবে ট্যাবলেটে সেটা দেখাচ্ছে, তারপরে এটা আমাদের মেইন ভিউ, সেটাতেও কাজ করছে। তো বুঝতে পারছেন আশা করি যে রেসপন্সিভ ডিজাইনটা আসলে কি। এখানে আসলে যে অ্যানিমেশন হচ্ছে, যেমন একটা ফ্লেক্সিবল অ্যানিমেশন হচ্ছে, সেই অ্যানিমেশনটা কিভাবে করবেন, এটা CSS3 দিয়ে করতে হবে। যেমন এই যে একটা সুন্দর অ্যানিমেশন করে সাইটটা কিন্তু নেভিগেট হচ্ছে, এটা CSS3 কোড, এবং এটা আপনাকে দিতে হবে মেইন যে ওয়ারআপার সেখানে, এবং সেই কোডটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, আপনাদের থিমের সোর্সটা দেওয়া থাকবে। অবশ্যই এই থিমটাকে আপনারা কোনো বাণিজ্যিক কাজে ব্যবহার করবেন না। তো এখানে এই যে খেয়াল করুন, ট্রানজিশন নামে একটা CSS3 এর কোড ব্যবহার করা হয়েছে, যেটার মোস্ট ট্রানজিশন হচ্ছে মজিলার জন্য, ওয়েবকিট ট্রানজিশন হচ্ছে ওয়েবকিট ব্রাউজারের জন্য, ও ট্রানজিশন হচ্ছে অপেরা ব্রাউজারের জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে কিছু স্ক্রিপ্ট আছে, যেমন এই স্ক্রিপ্টগুলো সিলেক্ট ন্যাব স্ক্রিপ্ট, যেটার জন্য মেনুগুলো নেভিগেট হয়ে যাচ্ছে, এই জন্য আলাদা টিউটোরিয়াল আছে, সেগুলো আপনাদের দেখতে হবে। তো ধন্যবাদ সবাইকে আজকের টিউটোরিয়াল দেখার জন্য। এই থিমের সাথে অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন, অন্য একটা HTML থিম নিয়ে, ওই HTML থিম নামিয়ে প্র্যাকটিস করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।